অনেকদিন অপেক্ষার পর আজকে দুজনের বিয়ে হচ্ছে। সবাই খুব খুশি। কিন্তু হঠাৎ করে সেখানে চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। যেই ছেলেটার বিয়ে হবে সে সুইমিং পুলে লাফ দিতে যায়, ঘাড় ভাঙে ফেলছে। সবাই তাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল তার অর্ধেক শরীর প্যারালাইজড হয়ে গেছে, সে আর কখনো হাঁটতে পারবে না। তার ওয়াইফকে সারা জীবন তার সাথে সাথে থাকতে হবে তার দেখাশোনা করার জন্য। তুমি জাস্ট ওই সিচুয়েশনটা একটু চিন্তা করো বস। একটু আগে আমি কি কি প্ল্যান করতেছিলাম, লাইফে কি করব না করব সবকিছু ঠিক ছিল, কিন্তু এক মুহূর্তের মধ্যে আমার জীবনটা পুরো পাল্টে গেল। এখন আমাকে স্ট্রেচারে করে চলতে হবে, আমি নিজের পায়েও দাঁড়াইতে পারবো না। টনি রবিন্স এই কাপলের সাথে দেখা করে। টনি রবিন্স ওয়ার্ল্ডের একজন অনেক বড় মোটিভেশনাল স্পিকার এবং বিজনেস কোচ। টনি রবিন্স তাদের এই পুরো কাহিনীটা শোনার পর তাকে বলে তোমাকে এখন স্কাই ডাইভিং করতে হবে। ওই কাপল তো এই কথা শুনে একদম চমকে গেল। যেই লোক হাঁটতে পারে না সে কিভাবে স্কাই ডাইভিং করবে, কিন্তু টনি রবিন্স বলল যে না, করতেই হবে। সো 24 ঘন্টার মধ্যে ওই যে প্যারালাইজ যে ছেলেটা তাকে নিয়ে যাওয়া হইলো স্কাই ডাইভিং করতে। তাকে 20,000 ফুট উপরে নিয়ে যাওয়া হইলো, সেখান থেকে সে স্কাই ডাইভিং করলো। তারপরে টনি রবিন্স ওই কাপলকে বলল যে এখন ওই ছেলেটাকে 10 দিন তার ওয়াইফের থেকে দূরে থাকতে হবে। 10 দিন পরে তার ওয়াইফ এসে দেখতেছে যে ওই ছেলেটা খুব সুন্দর মতো বাস্কেটবল খেলতেছে, ওই যে স্ট্রেচারে করে যে বাস্কেটবল খেলে ওইটা। ইভেন সে আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এরপরে 3 নাম্বার কাজটা হইলো আরো মারাত্মক। টনি রবিন্স ওই ছেলেটার কাছ থেকে শুনছিল যে তার মরুভূমিতে ট্রাক চালানোর অনেক দিনের শখ। সো তার ট্রাক চালানোর ব্যবস্থা করা হইলো। যেই ছেলেটা স্ট্রেচার ছাড়া উঠতে পারতো না, যে নিজের কোনো কাজ করতে পারতো না, সে মরুভূমিতে ট্রাক চালায় দেখাইছে। এখন কথা হচ্ছে হইলোটা কি? এটা কি কোনো ম্যাজিক? না বস, এটা ম্যাজিক না। এইখানে জাস্ট সিম্পল একটা রুল ফলো করা হয়েছে। এই রুলের নাম হলো দ্য উইনিং ইফেক্ট। আজকে আমি সেটা নিয়ে তোমার সাথে ডিটেলসে কথা বলবো ইনশাল্লাহ। তার আগে একটা কথা বলতে চাই, তোমরা যারা আমার সাথে পার্সোনালি কানেক্ট হইতে চাও, এই ভিডিওগুলো তোমাকে শেয়ার করতে হবে, আরো হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তোমরা যারা এই কাজটা করতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইতে পারো ইনশাল্লাহ। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক কমেন্ট সেকশনে আর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এইবার আসো আমরা এই উইনিং ইফেক্ট নিয়ে কথা বলি। প্রথমে কথা হচ্ছে এই উইনিং ইফেক্ট জিনিসটা আসলে কি। তুমি চিন্তা করো ওই ছেলেটার কথা। সে এই অ্যাক্সিডেন্টের আগে একরকম মানুষ ছিল, এই অ্যাক্সিডেন্টের পরে সম্পূর্ণ আলাদা আরেক রকম মানুষ হয়ে গেছে, তাই না? মানে আমার অ্যাক্সিডেন্টের আগে লাইফটা অন্যরকম ছিল, আমি আমার লাইফ নিয়ে এই প্ল্যানগুলো করতেছিলাম, আমার এই ড্রিমসগুলো ছিল। কিন্তু যখন এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তখন কি হচ্ছে বলো তো? আমি নিজের শরীরটাকে চিনতে পারতেছি না। মানে এই জিনিসটা একটা মানুষকে কত বেশি ডিপ্রেসড করে ফেলতে পারে যে আমি নিজের পায়ে দাঁড়াইতে পারতেছি না। সো এই মানুষটা কিভাবে জীবনে কিছু করবে? তার জন্য, এই মানুষটার জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। এই সুযোগটা নিয়ে আজকে কথা বলবো। আমি কেন এত ওর্স্ট একটা সিচুয়েশন বললাম? কারণ আমাদের অনেকের লাইফেই এরকম অনেক বাজে সিচুয়েশন আসে, অনেক প্রবলেম আমরা ফেস করি। এই প্রবলেমগুলো একটু আসলেই তখন আমরা হার মানে দিই। আমরা ভাবি কি যে না, আর আমার দ্বারা হবে না, আমি জাস্ট সিচুয়েশনটাকে মানে নেই, আমার লাইফ যেমনে চলতেছে চলুক। কিন্তু না বস, এখানে কথা আছে। এবার তুমি একটা জিনিস দেখো, ধরো তুমি একটা রেসে দৌড়াচ্ছ, ঠিক আছে? এই রেসের মধ্যে 100টা মানুষ আছে, 100টা মানুষ আছে এই রেসে, তুমি দৌড়াচ্ছ, তুমি একদম লাস্টে। আমি সব থেকে খারাপ সিচুয়েশনটা ধরলাম, তুমি একদম লাস্টে। তাহলে তুমি কি করবা? তুমি চাও এই রেসটা জিততে, কিন্তু তুমি লাস্টে। এখন আমি যদি তোমাকে বলি যে তোমার জন্য এই রেসটা জেতা একদম ইজি, তুমি আজকে আমার পুরো ক্লাসটা দেখো, পুরো কথাগুলো শুনো, তুমি একটু নোট ডাউন করার ট্রাই করো, আমরা নোটগুলো ইনশাল্লাহ দিয়ে দিব। কিন্তু সব থেকে ভালো হয় তুমি নিজে নোট করো। এতদিন তো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের নোট করছো, এখন একটু এইগুলা নোট করো। আই গেস অনেক হেল্পফুল হবে জিনিসটা। এই তো কথা হচ্ছে, এই যে 100 জন মানুষ আছে না, এই 100 জন মানুষের মধ্যে তুমিও দৌড়াচ্ছ। এখন আমি ধরে নিলাম এই 100 জনের মধ্যে 99 জন মানুষই তোমার আগে চলে গেছে, তারা অনেক প্রিভিলেজড। আচ্ছা, প্রিভিলেজ লেখার জায়গা আটতেছে না, সমস্যা নেই। সো আমি যেটা বললাম যে এই 99% মানুষ কি তোমার থেকে অনেক প্রিভিলেজড। প্রিভিলেজড বলতে তারা হইতে পারে হচ্ছে ফিনান্সিয়ালি অনেক স্টেবল, সামথিং লাইক দ্যাট। আবার এই 99% মানুষ অনেক ট্যালেন্টেড, আমি ধরে নিলাম তারা সবাই তোমার থেকে ট্যালেন্ট। তাহলে তুমি কিভাবে এদের পিছনে শুরু করে এদের আগে যাবা? রুলটা অ্যাকচুয়ালি সিম্পল বস। তুমি একটা জিনিস দেখবা, এই যে 99 জন মানুষ আছে না, এরা হচ্ছে খরগোশের মতো। কীরকম ব্যাপারটা? খরগোশের মতো বলতে, খরগোশ কি করতো, এই যে আমরা খরগোশ আর কচ্ছপের যে কাহিনীটা শুনছিলাম, সে খুব মোটিভেটেড হয়ে দৌড়ানো শুরু করলো, কিছুক্ষণ পর যায় আবার রেস্ট নিচ্ছে, আবার একটু দৌড়াচ্ছে, আবার একটু রেস্ট নিচ্ছে। এই 99% মানুষ হচ্ছে সেরকম। তারা খুব ফাস্ট কিছু একটা শুরু করতেছে, কিন্তু তাদের কনসিস্টেন্সি নাই, তারপরে যায় আবার ছাড়ে দিচ্ছে, আবার একটু রেস্ট নিচ্ছে। এই তো তুমি একদম এদের পিছন থেকে শুরু করো, একদম পিছন থেকে, আমি লাস্টে।
তোমাকে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আর এই ফুল জার্নিতে ছোট ছোট যে উইনগুলো আছে না, সেগুলো তোমাকে সেলিব্রেট করতে হবে বস। কীরকম আমি একটু বলি। আচ্ছা, এই রেসে প্রথম কাজ হবে আমার কি বলো তো? প্রথম কাজ হবে আমার হাঁটা শুরু করা। প্রথম কাজ হবে আমার হাঁটা শুরু করা, তাই না? আমি একটা যখন খুব জোরে দৌড়াতে যাচ্ছি, প্রথম স্টেপ হচ্ছে হাঁটা। সেকেন্ড স্টেপ হচ্ছে আমার রানিং, হাঁটতে হাঁটতে এক সময় আমি জোরে দৌড়ানো শুরু করব। আর থার্ড স্টেপ হচ্ছে কি বলো তো? 99 নাম্বার পজিশনটাতে যাওয়া। এটা খুব ইম্পর্টেন্ট বস। আমি কিন্তু বলতেছি না তোমাকে একেবারে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে হবে। তুমি দৌড়ানো শুরু করছো, তোমার মেইন টার্গেট হবে আচ্ছা আমি 100 নাম্বার হিসেবে শুরু করছি, আমি 99 নাম্বার পজিশনে যাব। আর এই যে তুমি যখন 99 নাম্বার পজিশনে যাচ্ছ না, এটা তোমার জন্য একটা উইন। তুমি এটা সেলিব্রেট করো ইনশাআল্লাহ। তোমাকে একদম ফার্স্ট হওয়ার পরে সেলিব্রেট করতে হবে না। এই যে ছোট একটা উইন, আমি 100 থেকে 99তে গেলাম, এই উইনটা তোমাকে ফুয়েল করবে 99 থেকে 98 যাওয়ার জন্য ইনশাআল্লাহ। সো এই জিনিসটা তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এইখানে আমি আরেকটা এক্সাম্পল দেই। এরা তোমরা অনেকেই হয়তো চিনো, অনেকে আবার চিনো না। তোমরা তো এদেরকে চিনবা না, তোমরা তো হচ্ছে এখন সব অনলাইন ভাইদের খুব দেখো, তাদের ফেইন বয়। তারা হচ্ছে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ খুব ভালো পড়া, এইগুলা নিয়ে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি যেই মানুষগুলো কন্ট্রিবিউট করতেছে, অ্যাকচুয়ালি যারা কিছু একটা বিল্ড করতেছে, তোমরা তাদেরকে ফলো করো না। সো ইনশাল্লাহ আমার সাথে থাকো, তাহলে ফলো করা শিখবা। এবার আসো স্টোরি অফ বেন। এই বেন কি করছে? এ হচ্ছে জিম শার্কের ওনার, ঠিক আছে? এই ছেলেটা খুব কম বয়সে বিলিয়নিয়ার হয়েছে। এই বিলিয়নিয়ার ব্যাপারটা খুব ভালো লাগে আমার কাছে আসলে। লাইক $1 বিলিয়ন মালিক, 10,000 কোটি টাকা, প্রায় অনেক টাকা, ঠিক আছে? এই ছেলেটা কি করছে দেখো, সে 16 থেকে 18 বছরের মধ্যে 3টা সাকসেসফুল বিজনেস রান করছে, ঠিক আছে? 16 থেকে 18 বছরের মধ্যে সে 3টা সাকসেসফুল বিজনেস বানায় ফেলছে অলরেডি। তারপরে সে 4 নাম্বার আরেকটা বিজনেস শুরু করে, যেটা ভালোভাবে ওয়ার্কআউট করে না। হইতেই পারে, আমি প্রত্যেকটা বিজনেস করলেই যে সেটা সাকসেসফুল হবে এর কোনো মানে নাই। সো 3টা বিজনেস খুব ভালো ছিল, 4 নাম্বার বিজনেসটা অত ভালোভাবে ওয়ার্কআউট করে নাই, ঠিক আছে? 4 নাম্বার বিজনেসটা খুব ভালোভাবে ওয়ার্কআউট করে নাই। তারপরে 5 নাম্বার বিজনেসটাই হচ্ছে তার জিম শার্ক। এইটাই তার $1 বিলিয়ন ভ্যালুয়েশনে নিয়ে যায়, ঠিক আছে? তো ব্যাপারটা আমরা কি বুঝলাম যে আচ্ছা 5 নাম্বার বিজনেসটা কিভাবে এত সাকসেসফুল হইলো, এইটার বেস কিন্তু ক্রিয়েট হয়েছে ওই প্রথমের 3টা সাকসেসফুল বিজনেস থেকে। আমি 3টা কাজ শুরু করছি, আমি 3টাতে খুব ভালো করছি, এরপরে 1টা 2টা খারাপ করলেও আমার যায় আসবে না। আমার ওই কনফিডেন্সটা ওই প্রথম 3টা কাজ থেকে বিল্ড হয়ে গেছে যে আমি কিছু করতে পারি। এই ছেলে যেটা করছে দেখো, সে হচ্ছে তার 2023-এই তার নেটওয়ার্থ ছিল হচ্ছে $1.2 বিলিয়ন এই কম বয়সে, ঠিক আছে? সো এই ব্যাপারগুলা আমরা বারবার করে এই সাকসেসফুল মানুষের কথা কেন বলি? আমরা চাই তোমাদের কাহিনীগুলো যেন তাদের সাথে রিলেট হয়। তোমাদের যে ব্যাপারগুলা, তাদের যে থিঙ্কিং প্রসেস, ওইভাবে তুমিও ডেভেলপ করো নিজের থিঙ্কিং প্রসেসটাকে। জাস্ট আজাইরা মানে নিজেকে কখনো ছোট করিও না। আমরা কোনো কিছু একটা শুরু করি, শুরু করার আগে আমরা নিজেকেই নিজে ছোট করে দিই, এটা তো আমার দ্বারা হবে না, আমি তো এত ক্যাপেবল না। আমরা নিজেই জাস্ট এই কথাগুলো আমাদের মাথায় একটা লুপ ক্রিয়েট করে। সো যেই মানুষ নিজেকেই নিজে ছোট করে, তার দ্বারা তো কোনো কিছু পসিবল না, খুব স্বাভাবিক একটা ব্যাপার। সো এই জিনিসটা খুব মাথায় রাখবা, হ্যাঁ? সো আমরা এই স্টোরিটা দেখলাম। এরপরে আসো, এইখানে আমি কয়েকটা পয়েন্ট বলছি যে কিভাবে তুমি জিতবা, তোমার প্রতিদিন কি কি কাজ করলে তোমার মধ্যে ওই উইনিং ফিলটা আসবে, হ্যাঁ? প্রথমে আমি বলছি এটা হচ্ছে বডি প্রুফ উইন। এই ব্যাপারটা কি দেখো তো, এটা মানে হচ্ছে ভাইয়া, আমরা চাই সবাই অ্যাট্রাকটিভ হইতে, এটা সবাই চায়। এখন একটা কথা হচ্ছে, আমরা অনেকে এটা নিয়ে প্যারায় থাকি যে ভাই আমি তো দেখতে ভালো না। এটা অনেকের একটা পার্সোনাল ইস্যু, আমি তো দেখতে ভালো না, অনেকের কাছেই মনে হয়। এই জিনিসটা তুমি সবার আগে মানে নিবা যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই দেখতে সুন্দর, কেউ ভালো খারাপ এরকম না, এটা জাস্ট পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ ছাড়া কিচ্ছু না, ঠিক আছে? সম্পূর্ণটা তোমার উপরে ডিপেন্ড করে যে তোমার কাকে দেখতে ভালো লাগে, কাকে দেখতে ভালো লাগে না। আমরা জাস্ট বিউটির কিছু ক্রাইটেরিয়া মানে নির্ধারণ করছে, ওগুলোর উপরে আমরা মানুষকে জাজ করি। সো প্রথমে আমি বলবো যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই দেখতে সুন্দর। সো দেখতে ভালো খারাপ এগুলা নিয়ে কখনো আমরা কথা বলবো না, ঠিক আছে? আমরা যেটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো সেটা হচ্ছে কীভাবে আমরা গুড শেপে আসতে পারি। কারণ দেখো, তুমি একটা ছেলে হও বা একটা মেয়ে হও, তোমার যদি ফিজিক্যাল স্ট্রেংথ থাকে, তোমার যদি একটা গুড শেপ থাকে, তাহলে তুমি কনফিডেন্স ফিল করবা লাইফে। এখন কথা হচ্ছে, এই যে আমি বলছি হাউ টু উইন, এর মধ্যে প্রথম পয়েন্টে আমি রাখছি কি বডি প্রুফ উইন। এটা মানে কি, তুমি রেগুলার জিমে যাচ্ছ, এইটা তোমার জন্য একটা উইন যে আমি প্রত্যেকটা দিন জিমে যাইতেছি ভাই,
এইটা আমার জন্য একটা উইনিং মুমেন্ট। আমি প্রত্যেকদিন জিমে যাচ্ছি, আমার সাথে আরও রুমমেট আছে 2-3টা, ওরা যাচ্ছে না, ওরা শুয়ে আছে, আমি ওই টাইমে জিমে যাচ্ছি। এটা একটা উইন আমার জন্য। এখন কথা হচ্ছে, ধরো তুমি রেগুলার জিমে যাইতে পারতেছো না, মানে রেগুলার বলতে মাঝে মধ্যে খুব ঝামেলা হয়ে যাচ্ছে, হয়তো আজকে তুমি অসুস্থ, কোনোভাবেই জিমে যাইতে পারতেছো না, সেই দিন কি করবা? সেই দিন তুমি একটা হোম ওয়ার্কআউট করে ফেলো না কেন? মানে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে আমার খুব টাফ সিচুয়েশনও আমি হাল ছাড়ে দিই নাই, আমি ওয়ার্কআউট রেগুলার করতেছি, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। সো আমি কি বললাম, রেগুলার জিম করতে হবে, আর যদি না পারো তাহলে তুমি হচ্ছে সেটাকে হোম ওয়ার্কআউট দিয়ে রিপ্লেস করে দাও, এই তো। আর এই যে উইনিংয়ের ব্যাপারটা না, এটা কিভাবে আমাদের মাইন্ডসেটে বিল্ড করতে হয় আমি তোমাকে বলি। আমি আজকে যেরকম দেখতে, আমি ফিজিকের কথা বলতেছি, চেহারার কথা না। আমার 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে আমি একটা ইমপ্রুভমেন্ট দেখতে চাই, আমি আরও শ্রেডেড হইতে চাই, এই টাইপের একটা ব্যাপার আর কি, হ্যাঁ। সো এই যে প্রত্যেকটা দিন যখন আয়নার সামনে দাঁড়াবা, যখন নিজেকে আরেকটু অন্যভাবে দেখবা, এটা তোমার জন্য একটা অনেক বড় জিতা, ঠিক আছে? এই জিনিসগুলোকে তোমাকে সেলিব্রেট করতে হবে। একটু কিছু হইলে তোমাকে সেটা সেলিব্রেট করতে শিখতে হবে। তুমি মিয়া সারাদিন ডিপ্রেসড হয়ে শুয়ে আছো, সারাদিন ডিপ্রেসড হয়ে পড়ে আছো, ভাই লাইফে কিছু হইতেছে না, হ্যান ত্যান। আরে ভাই, লাইফটা যে কত ছোট এটা তুমি জানোই না। এই ছোট জীবনে তো অনেক কিছু করে যাইতে হবে। তুমি যদি এই ছোট জীবনে, লাইক তুমি 2 দিনের জীবনে 1.5 দিন ডিপ্রেসড হয়ে আসো, 1.5 দিন পড়তে বসছো, তুমি বেহুদা পড়াশোনা করতেছো, এগুলা করিও না। যেটা বলতেছি ভালোভাবে শোনো, ইনশাল্লাহ আগে যেতে পারবা অনেক। এরপরে আসো, 2 নাম্বারটা বলছি, মাইন্ড আপগ্রেড উইন, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা কি, তুমি জাস্ট এটা একটু ফলো করিও। কালকে থেকে সকালে ওঠার পরে, নামাজ কালাম পরে, যে কোনো একটা বই নিবা, সেলফ হেল্প বুক, আলতু ফালতু কোনো, আমি হচ্ছে তোমার ফিকশনাল বুকের কথা বলি নেই, এগুলা না। তুমি সেলফ হেল্প বুক নিবা, সেটা 10টা পেজ পড়বা। তারপরে 10টা পেজ পড়ার পরে জাস্ট একটু চুপচাপ বসে থাকবে 1 মিনিট, তুমি দেখো তোমার কেমন লাগে, ঠিক আছে? এটা তোমাকে করে দেখতে হবে। এটা আহামরি কোনো কাজ না ভাই, আমি তোমাকে একটা জিনিস করতে বলছি, তুমি করবা। এর মধ্যে তো এত কোশ্চেন আসার কথা না, কেন করবো হ্যান ত্যান, করতে হবে তোমাকে, তুমি জাস্ট করে দেখো। তো মাইন্ড আপগ্রেডের ব্যাপারটা হচ্ছে কি, ধরো আমি প্রতিদিন একটা বই পড়তেছি, আমি প্রতিদিন একটা পডকাস্ট শুনতেছি, মানে এক পডকাস্টগুলো অনেক বড় হয়, বাট তুমি চাইলে 10-15 মিনিট করে শুনতে পারো, ঠিক আছে? এই যে একটা পডকাস্ট শুনলাম, অথবা ধরো আমি একটা টিউটোরিয়াল দেখলাম, এই ব্যাপারগুলা কেন এত হেল্পফুল বলো তো? এই জিনিসগুলা না তোমার একটা পার্সোনাল স্যাটিসফ্যাকশন ক্রিয়েট করবে। আচ্ছা, আমার আগে নলেজ কম ছিল, এখন আমি নতুন একটা টপিক সম্পর্কে জানলাম, এটা আমার জন্য একটা উইন। আমি তার মানে জিততেছি ভাই। আমি এই জিনিসটা জানতাম না, দেন আমি আজকে নতুন একটা জিনিস জানলাম। অ্যাটমিক হ্যাবিট বইটা পড়তে পারো, অনেক কিছু ব্যাপার স্যাপার নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে, ঠিক আছে? এই যে এই টাইপের সেলফ হেল্প বইগুলো আছে না, এখানে অনেকগুলো কনসেপ্ট বলা হয়েছে। কথা হচ্ছে যে তুমি সবগুলা বইয়ের একেবারে সব নলেজ তোমার লাইফে কখনো অ্যাপ্লাই করতে পারবা না, এটা পসিবল না। অনেক বই, তোমার জাস্ট তাদের থিঙ্কিং প্রসেসটা নিয়ে ভাবতে হবে। অ্যাকচুয়ালি একটা জিনিস চিন্তা করো, যে যারা পৃথিবীতে অনেক বেশি সাকসেস গেইন করছে, তারা ওই বইগুলা লিখছে, আমরা তাদের পুরা লাইফস্টাইলটা পড়ে ফেলতে পারতেছি 2-1 দিনে। মারাত্মক একটা ব্যাপার। কিন্তু না, তুমি কি করবা? তুমি হইতেছে নেটফ্লিক্সের বেহুদা সিরিজ দেখবা, ঠিক আছে না? এই জিনিসগুলা তুমি যতই মানে একদম টপ নোচ সিরিজ দেখো ভাই, এই সিরিজ দেখে কখনো কোনো কাজ হবে না, ঠিক আছে? তোমার অ্যাকচুয়ালি লাইফে যে জিনিসগুলো ভ্যালু অ্যাড করে, তোমাকে এটা বুঝতে হবে, তোমাকে এটা খুঁজে নিতে হবে। আমি বারবার একটা কথা বলি, এই পুরা সিস্টেমটা ডিজাইন করা হয়েছে তোমাকে উইক বানানোর জন্য, এটা 100% ট্রু। এটা তুমি একটু ফিল করলেই বুঝবা, ঠিক আছে? যে তুমি জাস্ট একটু চুপচাপ বসে থাকো, দেখো যে তোমাকে হচ্ছে থামায় দেওয়ার, তোমাকে কুইট করানোর 100টা উপায় সেট করা হয়েছে। এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, না হলে একে একে ধীরে ধীরে তোমার কাছ থেকে তোমার সময় নিয়ে নেওয়া হবে, তোমার এনার্জি নিয়ে নেওয়া হবে, দিন শেষে তুমি নিঃস্ব হয়ে যাবে। সো জাস্ট একটু কিছুটা সময় হইলেও নিজেকে ডেভেলপ করার জন্য দাও। সারাদিন অনেক আলতু ফালতু কাজে যাইতেছে, কিছুটা সময় বের করো নিজের জন্য, বস। দ্যাটস ইট। এরপরে আসো, 3 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভ্যালু অ্যান্ড মানি উইন। এই ব্যাপারটা কীরকম, আমি আমার পার্সোনাল একটা এখান থেকে শেয়ার করি। এই কন্টেন্ট ক্রিয়েশন শুরুর আগে আমি একদম আলাদা একটা মানুষ ছিলাম, তারপরে আলাদা একটা মানুষ হইছি। এই পুরা জার্নিতে আমার একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? সো তুমি যখন তোমার একটা ভ্যালু ক্রিয়েট করতে পারবা, মানুষ তোমাকে অনেক অ্যাডমায়ার করবে, মানুষ তোমাকে রেসপেক্ট করবে, এটা তোমার জন্য একটা মারাত্মক উইন, ঠিক আছে? আমরা জাস্ট চিন্তা করি যে উইন মানে মনে হয় অনেক বড় কিছু করে ফেলতে হবে,
নট লাইক দ্যাট। তুমি ফ্রিল্যান্সিং শুরু করলা, বা ধরো তুমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলা, যে কোনো কিছু করলা, তুমি একটা বাইরে ঠেলা লাগাইছো, আমি এই কাজগুলো খুব রেসপেক্ট করি। একটা বাইরে ঠেলা লাগাও, তুমি তুমি একটা চায়ের দোকান দাও, তুমি বাদাম বেচো ভাই, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি জাস্ট শুয়ে বসে বেহুদা মেয়ে মানুষের রিল দেখে কোনো আকাম করিও না। তার থেকে তুমি যদি মানে লিটারালি ব্রেন খাটাইতে মনতেছে না, তুমি বাইরে যে একটা মানে যে কোনো কিছু করো ভাই, যে কোনো কিছু করো, দরকার হলে রিক্সা চালাও, কিন্তু তবু মানে লাইক নিজেকে এইভাবে ধ্বংস করে দিও না, নিজের পটেনশিয়ালগুলো এইভাবে নষ্ট করিও না, ঠিক আছে? সো আমি যেটা বলতেছিলাম যে কিভাবে হচ্ছে এই জিনিসটা কি ভ্যালু অ্যান্ড মানি উইন। প্রথমে তোমাকে যেটা বললাম যে যতটুকু পারো স্মল অ্যামাউন্ট হলেও তুমি সেটা আর্ন করার ট্রাই করো। তোমার জীবনের যে প্রথম 1,000 টাকা বা প্রথম 500 টাকা, এইটাই তোমার কাছে মারাত্মক লাগবে যে ভাই এই টাকাটা আমি আর্ন করছি, এটা তোমার জন্য একটা মারাত্মক উইন। এই 1,000 টাকা 1 কোটি টাকার মতো মনে হবে, ঠিক আছে? এরপরে ধরো যে হচ্ছে তোমার ফার্স্ট একটা পেইড একটা ক্লায়েন্ট তুমি পাইছো, এটা তোমার জন্য একটা উইন। এই উইনগুলা তুমি লাইক সেলিব্রেট করো যে আমি এইটা করতে পারছি। একা সেলিব্রেট করতে না পারলে তুমি হচ্ছে ফ্রেন্ডরা মিলে সেলিব্রেট করো, করতেই হবে। এই তো। এরপরে আসো আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ারিয়র মুড। এই ব্যাপারটা কীরকম, তুমি যদি এখন আশপাশের মানুষের লাইফস্টাইল দেখো, মোটামুটি সবাই তারা জানে না তারা লাইফে কি করতেছে। এটা খুব ট্রু একটা কথা। তুমি জাস্ট দেখবা যে বেশিরভাগ মানুষ তাদের ইচ্ছার বিরুদ্ধে যায় কিছু একটা করতেছে। তুমি রাস্তায় বাইর হও, 100টা মানুষের চেহারার দিকে তাকাও, তার মধ্যে 90 জনের বেশি মানুষের চেহারায় কোনো হাসি নেই। তারা খুব প্রেশারের মধ্যে আছে। লাইক ওই তো অফিসে যাই, অফিস থেকে আসার সময় রিল দেখি, ডিপ্রেসড হয়ে আসে, শুয়ে ঘুমায় পড়ি, সেম একটা লুপ চলতে থাকে। শনি শুক্র শনি কোনো মতো একটা বন্ধ থাকে। ওই দিন যাই রেস্টুরেন্টে, আমরা চিল করার ট্রাই করি কষ্ট করে, খুব একটা রেস্টুরেন্টে গেলাম, খাইলাম, এটাই আমাদের জন্য হচ্ছে লাইফ, এর বাইরে কোনো কিছু নাই। সো এরকম আমরা কেন হয়েছি বলো তো? একটা মানুষ কেন এরকম হয়? আমার মধ্যেও ধরো অনেক আগে একটা কিছু করার পটেনশিয়াল ছিল, আমি কেন করতে পারিনি? এর মেইন কারণ হচ্ছে আমি সবসময় একটা কমফোর্ট জোনে থাকতে চাই, আমি সবসময় সেফ থাকতে চাই। এই জন্য প্রথমে বলছি যে 99% পিপল এসকেপস ডিসকমফোর্ট। আমরা লাইফে কোনো প্যারা নিতে চাই না, আমরা কোনো হ্যাসেল নিতে চাই না। কি দরকার এত কষ্ট করে একটা বিজনেস দাঁড় করানোর ভাই? আমি এটা কোনো স্যালারি, কম স্যালারির একটা জবে ঢুকে যাই, 30,000 টাকা স্টার্টিং স্যালারি, বাড়বে তো 2-3 বছর পর 60,000 হয়ে যাবে, প্যারা নেই। সো কী দরকার এত কিছু করার, এত রিস্ক নেওয়ার কী দরকার? কেন? আমাদের ওই কমফোর্ট জোনের বাইরে আমরা কিছু চিন্তাই করতে পারি না। কেন রে ভাই? সমস্যাটা কি? তুমি জাস্ট একটু চিন্তা করো বস, আজকে একটা বিজনেস শুরু করো, তুমি তোমার ফুল পটেনশিয়াল, ফুল এফোর্ট সব কিছু এই বিজনেসের উপরে দাও, 5টা বছর তুমি এরকম 100টা এমপ্লয়ি পালতে পারবা হে, ঠিক আছে? কিন্তু আমরা কেন ওই রিস্কটা নেওয়ার ক্যাপাবিলিটি আমাদের মধ্যে নাই? আমরা কমফোর্ট জোনে থাকতে চাই। 100 জন করতেছে এটা, আমি কেন আলাদা করব? দরকার নেই তো। আমিও তাদের মতোই করি, তাদের মতো এভারেজ একটা লাইফ লিড করি, দ্যাটস অল। সো প্রথমে আমি যেটা বলতেছি ভাই, তোমাকে কি করতে হবে? ডিসকমফোর্ট থেকে দূরে থাকতে হবে। নো ডিসকমফোর্ট, কষ্ট করতেই হবে। এই কষ্ট বা পেইন, পাওয়ার, পেইন মানেই পাওয়ার। তোমার লাইফে যত পেইন আসবে সেটা তোমাকে একটা পাওয়ারফুল মানুষে কনভার্ট করবে, ঠিক আছে? ধরলাম তুমি অনেক প্রিভিলেজড একটা পরিবারে জন্মগ্রহণ করছো, তোমার বাবার অনেক টাকা, খুব ভালো কথা। হচ্ছে এরকম একটা সময়ে ধরো যে তোমার টাকা পয়সার কোনো অভাব নাই, তুমি একটা চাইলেই 2-1টা কার কিনে ফেলতে পারো। ওই 2-1টা কার কিনে যে স্যাটিসফ্যাকশন, সেইটা কখনো কার মতো হবে না বলো তো? যেই মানুষটা একদম জিরো থেকে শুরু করে খুব কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে একটা কার কিনবে, এই দুইটা স্যাটিসফ্যাকশন লেভেল কখনো সেম হবে না। জাস্ট মানে টাকা পয়সা থাকলেই যে মানে আমরা অনেক ভাগ্যবান বা আমরা অনেক প্রিভিলেজড, ব্যাপারটা এরকম না। তুমি যখন অনেক ছোট থেকে উপরে উঠবা, আল্লাহ তাআলা তোমাকে যখন খুব টাফ একটা সিচুয়েশনে ফেলবে, তার মানে আল্লাহ চায় যে তুমি ওই টাফ সিচুয়েশনটা থেকে অনেক উপরে উঠো। আমরা কখনো একবারে ওই ক্যাপাবিলিটি অর্জন করতে পারি না। আমাদের এই সিচুয়েশনটা থেকে আমাদেরকে বের হওয়ার জন্য ধীরে ধীরে প্রত্যেকটা দিন কাজ করে যাইতে হবে। সকালে ঘুম থেকে উঠতে ভালো লাগতেছে না, এই জন্য ফজরের নামাজটা বাদ দিলাম। আজকে শরীরটা একটু খারাপ লাগতেছে, একটু, বেশিও না, জিমে গেলাম না, ফোন চালাচ্ছি শুয়ে, ফোনে কথা বলতেছি ঘন্টার পর ঘন্টা ফ্রেন্ডের সাথে। এগুলা হচ্ছে তোমার কি কমফোর্ট জোনে থাকা।
আর এই কমফোর্ট জোনে থাকতে থাকতেই একসময় তোমার রিস্ক নেওয়ার এবিলিটিটা একদম নষ্ট হয়ে যায় বস। বুঝছো ব্যাপারটা? 2 নম্বর পয়েন্টটা হচ্ছে দ্য 99% আর মানে এই মানুষগুলো কনজিউম করে, আর হচ্ছে কনজিউমার। আমি তোমাকে বলবো তুমি ক্রিয়েটার হবা, কনজিউমার না। কন্টেন্ট ক্রিয়েটার যেমন আছে, কন্টেন্ট কনজিউমারও আছে। আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি, তুমি কন্টেন্টটা কনজিউম করতেছো। আমি চাই তুমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার হও। সো ক্রিয়েট করা মানে কি খালি ভাই এই ভিডিও বানানো? তুমি যে কোনো কিছু ক্রিয়েট করো। তুমি একটা গ্রাফিক ডিজাইনার, তুমি গ্রাফিক্স ক্রিয়েট করো। তুমি ভিডিও এডিটার, তুমি ভিডিও ক্রিয়েট করো। তুমি ব্লগার, তুমি ব্লগ ক্রিয়েট করো, লাইক দ্যাট। সো আমাদের মধ্যে না ওই মাইন্ডসেটটা বিল্ড করতে হবে যে আমরা যখন আমাদের আশপাশটা দেখব, আমরা যেন সব কিছু একজন ক্রিয়েটারের মতো করে দেখি, নট লাইক এ কনজিউমার। তুমি যখন একটা রেস্টুরেন্টে যাচ্ছ, তুমি পুরো প্রোটোকলটা দেখো, অ্যাকচুয়ালি কেন এখানে মানুষ বেশি যাওয়া আসা করতেছে, পাশের রেস্টুরেন্টটাতে সেরকম লোক নাই কেন? এই কোশ্চেনগুলো খোঁজার ট্রাই করো। এইভাবে যখন তুমি প্র্যাকটিক্যাল লাইফ থেকে লেসনগুলো নিবা না, এটা তোমার মধ্যে একটা ক্রিয়েটার মাইন্ডসেট বিল্ড করবে। কিন্তু আমরা কি, আমরা জাস্ট কনজিউমার হয়ে থাকতে চাই। আমরা হচ্ছে মানুষকে ফলো করতে চাই, এরে ফলো করতেছো, ওরে ফলো করতেছো, কিন্তু অ্যাকচুয়ালি আমি তার মতো কন্টেন্ট কীভাবে বানাবো বা তার মতো থিঙ্কিং প্রসেসটা কীভাবে ডেভেলপ করবো, এটা আমরা বুঝি না। সো তুমি যখন একটা কন্টেন্ট দেখতেছো, পুরো কন্টেন্টটা অ্যানালাইজ করো। এই যে এই ভিডিওটার ভিউ এত কেন? আবার সে আরেকটা ভিডিও দিছে, ওই ভিডিওটার ভিউ নাই কেন? এই প্রত্যেকটা জিনিস নিয়ে তুমি যখন দেখবা, ইনশাল্লাহ তুমি অনেক জিনিস নতুন এক্সপ্লোর করতে পারবা। সেম বিজনেসের ক্ষেত্রেও তুমি টপ যে বিজনেস ইম্পায়ারগুলো বাংলাদেশের আছে, সেইগুলা নিয়ে তুমি একটু স্টাডি করো, সেগুলো দেখো যে তারা কিভাবে এই মার্কেটটা দখল করছে। এই প্রত্যেকটা জিনিস নিয়ে তোমাকে জানতে হবে, তাহলেই তুমি একজন কনজিউমার থেকে একজন ক্রিয়েটার হইতে পারবা ইনশাল্লাহ। সো ওয়ারিয়র মুডের ক্ষেত্রে আমরা দুইটা কথা বলছি যে ওয়ারিয়র মুডে কী করতে হবে? কমফোর্ট জীবন থেকে হচ্ছে তোমার বাদ দিয়ে দিতে হবে ভাই, কমফোর্ট রাখা যাবে না। সেকেন্ড হচ্ছে তোমাকে একজন ক্রিয়েটার হইতে হবে, কনজিউমার না। দ্যাটস অল। এখন আমি বলবো যে এই উইনার ইফেক্টটা কীভাবে কাজ করে। প্রথম পয়েন্টটা হচ্ছে আর্লি উইন্স লিটারালি আপগ্রেড ইউর কেমিস্ট্রি। সোজা কথা, এটা তোমার টেস্টোস্টেরন বুস্ট করে। চিন্তা করো, যে মানুষটা অনেক ডিমোটিভেটেড, যে তার লাইফ নিয়ে একদমই মানে কিছু বুঝতেছে না, সে যখন একবার দুইবার জেতা শুরু করবে, তার কনফিডেন্সটা কোন জায়গায় যাবে? সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট বস। তুমি যখন জেতা শুরু করতেছো, সেটা তোমার টেস্টোস্টেরন লেভেল অনেক বুস্ট করতেছে। আর এই যে টেস্টোস্টেরন, এটা অনেক কিছুর সাথে রিলেটেড। এটা তোমার কনফিডেন্স বাড়াবে, ঠিক আছে? তারপরে এটা তোমার রিস্ক নেয়ার এবিলিটি বাড়াবে। এটা তোমার হচ্ছে ডিসিশন মেকিং স্পিড বাড়াবে। এটা মানে কি ভাই? তুমি একটা মানুষের কাছে যাও, তাকে বলো যে হচ্ছে আমি এটা এটা চিন্তা করতেছি, আমার কি করা যায়। সে দেখবে যে কিছু তোমাকে সাজেস্ট করতে পারতেছে না, কারণ সে ডাউটফুল। তোমার যখন টেস্টোস্টেরন হাই থাকবে, তুমি ছোটোখাটো বিষয় নিয়ে ডাউটফুল হবা না। তুমি জানো যে আমাকে এটা করতে হবে আর এইটাই রাইট। সো এই ডিসিশন মেকিং এবিলিটিটা অনেক ইম্পর্ট্যান্ট লাইফের যে কোনো সেক্টরে। এটা অনেক ইম্পর্ট্যান্ট। তোমার প্রত্যেক দিন হাজার হাজার ডিসিশন মেক করতে হয়। সো তুমি যদি ওই ডিসিশনগুলো ফাস্ট নিতে পারো, সেই ডিসিশনগুলো যদি ভালো হয়, তাহলে সেটা তোমাকে একটা সম্পূর্ণ আলাদা মানুষে কনভার্ট করবে। তাই এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট যে টেস্টোস্টেরন যদি তোমার হাই হয়, তোমার এই স্পিড অফ ডিসিশন বাড়বে। তার মানে একটা জিনিস নিয়ে তোমার একেবারে 2-3 ঘন্টা ভাবতে হবে না। জাস্ট তুমি জানো, তোমার উপরে সেই বিশ্বাসটা আছে, তুমি একটা ডিসিশন নিয়ে ফেলা, দ্যাটস ইট। আরেকটা হচ্ছে এই টেস্টোস্টেরন তোমার আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে ডমিনেন্স বিহেভিয়ার। এই জিনিসটা নেগেটিভভাবে বলা যাবে না। এটা ডমিনেন্স বিহেভিয়ারটা কি অ্যাকচুয়ালি, এটা কাদের মধ্যে থাকে? যারা লিডার, তাদের মধ্যে এই জিনিসটা থাকে। সো দেখবা, ডোমিনেট করা মানে কাউকে লাইক আনইথিক্যাল ওয়েতে ডোমিনেট করা না, প্রপারলি ডোমিনেট করার যে ব্যাপারটা, এটা হচ্ছে কাদের মধ্যে থাকে? যাদের টেস্টোস্টেরন হাই। তুমি যদি একটা লিডার হও, তোমার সাথে যারা 10 জন কাজ করতেছে, তারা তোমার কথা শুনতে বাধ্য। তারা কেন তোমার সাথে ঘাউরমি করবে? হ্যাঁ, তারা তোমার অবশ্যই কথা শুনবে, তোমার সাথে কোনো যুক্তিতর্কে না জড়ায়। এইটা হচ্ছে এই যে ডোমিনেন্সের যে ব্যাপারটা, এই বিহেভিয়ারটা তোমার ক্রিয়েট কখন হবে? যখন তোমার টেস্টোস্টেরনটা বেশি থাকবে। বুঝতে পারছো? সো এই হইলো আর কি ওভারঅল ব্যাপারগুলা। প্রথমে এইখানে আমি তোমাদেরকে একটা কাহিনী শেয়ার করব, খুব ইন্টারেস্টিং একটা কাহিনী, 2টা ইঁদুরের কাহিনী, ঠিক আছে? এই যে এই পাশের যে ইঁদুরটা আছে না, এই ইঁদুরটা অনেক পাওয়ারফুল, ঠিক আছে? এর থেকে অনেক পাওয়ারফুল। আর এটা হচ্ছে তোমার উইক ইঁদুর, হ্যাঁ? তো তাদের মধ্যে একটা মারামারি করানো হয়, কিন্তু মারামারি করার আগে একটা কাজ করা হয়। কি কাজ? এই যে পাওয়ারফুল ইঁদুরটা আছে, আমি যে কি বলতেছি, পাওয়ারফুল ইঁদুরটা যে আছে, তাকে না
একটা ড্রাগ দেওয়া হয়, এই ড্রাগটা দিয়ে তাকে একটু উইক বানিয়ে দেওয়া হয়। মারামারি শুরুর আগে এই ইঁদুরটাকে একটা ড্রাগ দিয়ে তাকে উইক বানায় দেওয়া হয়, তারপরে মারামারি করে কি হয়, প্রথম ইঁদুরটা জিতে যায়, কারণ তাকে উইক বানায় ফেলা হয়েছে, এই যে এই ইঁদুরটাকে উইক বানায় ফেলা হয়েছে, সো এই ইঁদুরটা জিতে যায়। কোথাও হচ্ছে এদের আবার মারামারি করানো হয়, কিন্তু এইবার আর এই ইঁদুরটাকে ড্রাগ দেওয়া হয় না, আবার মারামারি করানো হয়, কিন্তু দুজন স্বাভাবিকভাবে। এইবার সব থেকে বড় কথা হচ্ছে আবার এই ইঁদুরটাই জিতে যায়। তার মানে প্রথমবার জিতার পরে তার মধ্যে যে কনফিডেন্সটা আসছে যে আমি তো জিতে গেছি আগের বার, সো এইবারও পারবো, এই তো। ইভেন তাদের আরেকবার লড়াই করানো হয়, এই ইঁদুরটাকে আরেকটু বেশি ট্রেনিং দেওয়া হয়, ফার্স্টের ইঁদুরটাকে আরও বেশি ট্রেনিং দেওয়া হয়, তাকে আরও পাওয়ারফুল বানানো হয়, এইবার ওই পরের ইঁদুরটাই জিতে। কেমনি কি তাহলে? এই যে প্রথমবার জিতার পরে তার যে উইনিং মাইন্ডসেটটা ক্রিয়েট হয়েছে না, তার আর প্যারাই হচ্ছে না, তাকে এত কিছু ভাবতেই হচ্ছে না, জাস্ট আমি ভাবতেছি যে আরে আমি তো জিতছি একবার, সো আমার এইটা তো আমি সেম, আমার অপোনেন্ট তো সেম, আমার তো আর কোনো প্যারা হওয়ার কথা না, এই মাইন্ডসেটটা তার মধ্যে বিল্ড হয়েছে, সো সে জিতে গেছে, এই তো। এখন তুমি একটা জিনিস দেখো, আরেকটা জিনিস, এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা স্টাডি থেকে পাওয়া গেছে, ধরো তুমি একটা টিমের সাপোর্টার, ফুটবল হইতে পারে, ক্রিকেট হইতে পারে, যে কোনো একটা টিমের সাপোর্টার। সো তোমার যেই টিমকে তুমি সাপোর্ট করতেছো তারা যখন জিততেছে না, তখন তোমার টেস্টোস্টেরন বাড়ে যায়, এটা একটা স্টাডি থেকে পাওয়া গেছে। মানে আমি যেই টিমকে সাপোর্ট করতেছি সেই টিম যদি জিতে যায় তখন আমার টেস্টোস্টেরন বাড়তেছে, আবার সেই টিম যখন হারতেছে তখন আমার টেস্টোস্টেরন কমে যাচ্ছে। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে কিভাবে বাইরের কোনো এনভায়রনমেন্ট, বাইরের কোনো ঘটনা আমাদের টেস্টোস্টেরন কন্ট্রোল করতে পারে। সো এটা জাস্ট একটু মাথায় রাখবা, ঠিক আছে? এরপর আমরা সেকেন্ড পয়েন্ট নিয়ে কথা বলি ইনশাল্লাহ। এখানে বলছি যে উইনিং রিভার্স ইওর রিস্ক ফিল্টার। এই ব্যাপারটা কীরকম, ধরো তোমার নিজের কাজের প্রতি একটা বিলিফ তৈরি হয়ে গেছে, মানে আমি যেটা করতেছি সেটা ঠিক, তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে মাই অ্যাকশন ইকুয়াল একটা বেস্ট আউটকাম। এইরকম অবস্থায় কি হয়, আমাদের রিস্ক নেওয়ার এবিলিটিটা বাড়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি লাইফে যদি রিস্ক না নেও, অ্যাকচুয়ালি তুমি কখনো বড় কিছু করতে পারবে না, তুমি জাস্ট সবসময় সেফ জোনে থাকতে চাবা। তার মানে ব্যাপারটা এরকম হয়ে গেল যে তোমার যদি কোনো কিছুতে রিস্ক বেশি মনে হয়, তুমি সেটার রিওয়ার্ডটা দেখতেই পাবা না। একটা এক্সাম্পল দেই, ধরো তুমি একটা বিজনেস শুরু করতে চাচ্ছ 1,00,000 টাকা দিয়ে, হ্যাঁ, তো তোমার কাছে ওই রিস্কটাকেই বেশি মনে হচ্ছে, তোমার কাছে মনে হচ্ছে কি রে, এই 1,00,000 টাকা যদি পুরোটাই লস হয়ে যায়, সো এটা রিস্কের মধ্যে পড়ে। কিন্তু তুমি যদি এই রিস্কে ফোকাস না করে রিওয়ার্ডে ফোকাস করতে, যে আচ্ছা 1,00,000 থেকে তো আমার 10,00,000ও হইতে পারে, আমি যদি প্রপার বিজনেস স্ট্র্যাটেজি ফলো করি, প্রপার মার্কেটিং প্ল্যান সাজাই, তাহলে তো আমার 1,00,000 থেকে 10,00,000ও হইতে পারে। এইখানে তোমার রিওয়ার্ডে ফোকাসটা নাই, ঠিক আছে? সো আমরা চাই কি, এই রিস্কটা যেন আমাদের কম হয় আর আমাদের ফোকাসটা যেন রিওয়ার্ডের দিকে বেশি শিফট হয়। এটা কিভাবে হবে, যখন তুমি 2-3 বার যে কাজটা করতেছো সেটা থেকে একটা ভালো রেজাল্ট পাবা, এই উইনিং ইফেক্টটা সেই জায়গায় কাজে লাগবে। এই তো, আমরা একটা জিনিস চিন্তা করো, তুমি নিজেও জানো যে ধরো তোমার লাইক বিজনেসে অনেক এক্সপার্টিস, এই জিনিসগুলো তোমার কাছে খুব ভালো লাগে, কিন্তু তুমি পড়াশোনার থেকে বেশি প্রায়োরিটি বিজনেসকে দিতে পারতেছো না। কেন পারতেছো না? কারণ তোমার মধ্যে ওই রিস্ক নেওয়ার এবিলিটিটা নাই। এইটা একসময় কি হবে, তুমি স্কুলে ভাবছিলে, একটা আইডিয়া আসছিল মাথায়, হয়নি। এইচএসসিতে একটা আইডিয়া আসছিল, হয়নি। ভার্সিটিতে গেলে একটা আইডিয়া আসছিল, হয়নি। ভার্সিটির পরে কি করা হইলো, একটা জবে ঢুকে গেলা তুমি, শেষ। তারপরে আর কোনো ওয়ে নাই। সো এই যে যখন কোনো একটা আইডিয়া আসবে না, ওই টাইমে কখনো নিজেকে ছোট করবা না, যে অ্যাকচুয়ালি কি আমার দ্বারা এই আইডিয়া ইমপ্লিমেন্ট করা পসিবল, এই টাইপের আলাপ কখনো করবা না। তুমি জাস্ট শুরু করে দাও, তুমি জাস্ট শুরু করে দাও, কোনো এত কিছু ভাবার টাইম নেই। আর এই যে 15 থেকে 25, এই টাইমে তোমার টেস্টোস্টেরন হাই থাকবে, এই টাইমে তোমার রিস্ক নেওয়ার এবিলিটিটা অনেক বেশি থাকে। এরপরে যায় হয়তো তোমার ফ্যামিলি হবে, তোমার মধ্যে অনেক রেসপন্সিবিলিটি চলে আসবে, তখন তুমি আর ঠিকভাবে রিস্ক নিতে পারবা না, সেইটা মাথায় রাখবা। এই তো, এরপরে এখানে বলছে যে উইন্স হাইজ্যাক আইডেন্টিটি। এই ব্যাপারটা কীরকম, এটা একটু ভালোভাবে চিন্তা করো, ঠিক আছে? তুমি যখন একটা কাজ প্রপারলি করতেছো, তখন নিজের মধ্যে একটা বিলিফ ক্রিয়েট হয়ে যাচ্ছে। কি বিলিফ? যে আই কিপ মাই ওয়ার্ড। আচ্ছা, আমি সকালে ভাবছিলাম যে আজকে 2 ঘন্টার একটা টিউটোরিয়াল দেখব, আমি পুরাটা 2 ঘন্টা দেখছি, আমি তার মধ্যে ফোন হাতাই নেই। সো আই কিপ মাই ওয়ার্ড, আমি আমার কথা রাখি, আমি নিজেকে দেওয়া কথা রাখি, এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। সেকেন্ড আরেকটা জিনিস, আই ফিনিশ, মানে আমি শেষ করি।
আমি ভাবছি এটা করব, তারপর আমি এটা শেষ করছি, দ্যাটস অল। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে আই ক্যান এক্সিকিউট। দেখো, এই ব্যাপারগুলো না খুব ইম্পর্ট্যান্ট একটা মানুষের কনফিডেন্স বাড়ানোর জন্য। তুমি যখন একটা কাজ করতেছো, পুরা কাজটা করতেছো, ওই প্রসেসে তুমি অনেক কিছু শিখবা। এই প্রসেসে তোমার অনেক ভুল হবে, তোমাকে অনেক ডিসিশন নিতে হবে, বাট তুমি প্রপারলি জিনিসগুলো শিখবা। সো এই 3টা পয়েন্ট তোমাকে সম্পূর্ণ আলাদা আইডেন্টিটির একটা মানুষে ক্রিয়েট করবে। ব্যাপারটা কীরকম? ধরো, তোমার ব্রেইন আগে ভাবতো যে তুমি একটা লুজার, কারণ তুমি কিছু করতে পারো না, তুমি হচ্ছে জাস্ট চিন্তাই করো, তুমি কিছু ভাবো না, এটাই, মানে জাস্ট ভাবতেই থাকো, কিন্তু অ্যাকচুয়ালি তোমার কোনো অ্যাকশন নেই, সো তুমি একটা লুজার। তুমি যখন একটা কাজ অ্যাকচুয়ালি করতে পারতেছো, তোমার ব্রেইন ভাবতেছে না এ তো এখন উইনার হয়ে গেছে রে, এ তো আর লুজার নাই। এই আবার তোমার ব্রেইন ভাবতো তুমি এমন একজন যে সব কিছুতে ডিলে করে, আচ্ছা একটা কাজ করব, এখন না থাক বিকালে, বিকালে যায়, বিকালে না থাক কালকে, এইভাবে সে ডিলে করতে থাকে। কিন্তু তোমার ব্রেইন এখন কি ভাবতেছে যে না রে, সে তো একটা অ্যাকশন ট্র্যাকার, সে যেটা ভাবে সেটা করতে পারতেছে, সে এখন একটা অ্যাকশন ট্র্যাকার হয়ে গেছে। সরি, ট্রেকার তো না, টেকার, অ্যাকশন টেকার হয়ে গেছে। এই সো এই যে ব্যাপারগুলা, আরেকটা কি এক্সাম্পল হইতে পারে যে তুমি আগে তোমার ব্রেন ভাবতো যে তুমি যে কোনো সিচুয়েশন থেকে পালায় যাও, কোনো একটা হার্ড সিচুয়েশন, না আরে আজকে অনেক ঠান্ডা, থাক আজকে উঠবো না বিছানা থেকে, আজকে ল্যাপটপ ঢাকা নিয়ে শুয়ে থাকি, এসকেপ করলা তুমি। কিন্তু পরে তোমার ব্রেইন কি ভাবতেছে যে তুমি হচ্ছ হার্ড সিচুয়েশনগুলোতে তুমি খুব ইফেক্টিভ থাকতে পারতেছো। সো এই যে এই পরের পার্টটা না, এই পরের পার্টটাই তোমাকে সম্পূর্ণ আলাদা একটা মানুষে কনভার্ট করবে। এই ছোট ছোট ব্যাপারগুলো, ছোট ছোট যে হিসাব নিকাশগুলো, এগুলাই তোমাকে খুব মোটিভেটেড করবে যেই টাইমে তুমি ব্যাট বাস খাবা, ঠিক আছে? এরপরে আসো, আমরা ফাইনাল কিছু রুল নিয়ে কথা বলে আজকের ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ। সো ফাইনাল কয়েকটা প্রোটোকল বলা হয়েছে যে অ্যাকচুয়ালি কীভাবে আমি এই উইনিংয়ের এহসাসটা পাবো প্রতিদিন। প্রথমে বলা হয়েছে যে দেখো, ম্যাক স্মল উইন্স কাউন্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট। ধরো তুমি একটা কাজ করলা, তুমি হচ্ছে লাইক একটা টিউটোরিয়াল দেখলা, দেখার পরে তুমি কোনো কথা নেই, জাস্ট ফোনটা হাতে নিয়ে নিলা, দেখা শেষ তুমি ফোন হাতে নিয়ে নিলা, এটা করা যাবে না। তুমি একটা ভিডিও এডিটিং একটা প্রজেক্ট শেষ করলা, তারপরে ফোনটা হাতে নিয়ে নিলা, এটা করা যাবে না। কোনো একটা কাজ করার পরে কিছুক্ষণ একটু সময় দাও, কয়েক সেকেন্ড নিজেকে, এই টাইমটাতে জাস্ট একটু চুপচাপ বসে থাকো, ওই মুভমেন্টটাকে এনজয় করো যে মামা আমি করতে পারছি। যেখানে হাজার হাজার পোলাপান ফোনে বেহুদা জিনিস দেখতেছে, ওই জায়গায় আমি একটা কিছু করতে পারছি, ওই জায়গায় আমি 2 ঘন্টা একটানা মনোযোগ দিয়ে একটা ক্লাস দেখছি, এটা আমার জন্য একটা মারাত্মক উইন, বিশাল উইন, সেরা, আমি সেরা। এই জিনিসটা জাস্ট একটু চিন্তা করো কয়েক সেকেন্ড, এইটাই, আর কিচ্ছু না। সো জিমে গেলা, তোমার জন্য একটা উইন, প্রত্যেকটা জিনিস তোমার জন্য উইন। ইভেন বাংলাদেশে তুমি যে বাঁচে আসো, এটা তোমার জন্য একটা উইন। বাইরে হও, তোমাকে মারা দেওয়ার বহুত প্রোটোকল আছে, এই দেখবে উপর থেকে পড়ে যাইতেছে, ড্রেনে ঢুকে যাইতেছো, কত কি হয়, তুমি যে বাঁচে আসো এখন পর্যন্ত, হে এইটাই তো তোমার জন্য একটা মারাত্মক উইন, এর চেয়ে বড় উইন তো আমি আর দেখতেছি না। সো এই উইনগুলোকে সেলিব্রেট করবে। আমার মনে আছে, আমার যখন প্রথম 100 সাবস্ক্রাইবার হয় ইউটিউবে, তো আমার ফ্রেন্ডরা ছিল, ওই দিন আসছিল আর কি, তো হয়েছে কি 100টা হচ্ছিল না, কয়টা জানি বাকি ছিল। তো আমার একটা ফ্রেন্ড আছে, ওর অনেকগুলো জিমেল ছিল, তো আমি বলতেছিলাম তোর বাদ বাকি জিমেলগুলো দিয়ে তুই একটু সাবস্ক্রাইব করে দে, তো 100টা হয় না কেন? ভাই তুমি বিশ্বাস করবে না, ওই 100টা সাবস্ক্রাইবার হওয়ার পরে আমি না একটা ভিডিও শ্যুট করছিলাম, চিল্লাচিল্লি করতেছিলাম, ইয়েস ইয়েস 100টা সাবস্ক্রাইবার হয়েছে, এমন সবাই বলতেছিল কি পাগল হয়ে গেছে নাকি। আমি জাস্ট কেন এটা করতেছিলাম, কারণ 100 জন প্রথম আমাকে বিশ্বাস করছে, 100টা মানুষ আমাকে সাবস্ক্রাইব করছে, এটা আমার জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট। আমরা ভাবি একটা ভিডিও দেওয়ার পর ভিডিওতে ভিউ হয়েছে 2000, আরে 2000 ভিউ এত কম, কিন্তু জাস্ট চিন্তা করো তুমি এখানে বসা বা তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার সামনে 2000টা মানুষ তোমাকে দেখতেছে। ব্যাপারগুলো যদি একটু অন্যভাবে চিন্তা করো না, তোমার থিঙ্কিং প্রসেসটাই পাল্টে যাবে। তুমি খালি মানে নিজেকে অখুশি করার 100টা কারণ ভাবো, 100টা কারণ খুঁজো, আরে আমার তো এইটা হয়েছে, আমার তো ওইটা নাই, আমি তো এইটা পারি না, আমি তো ওইটা পারি না, এগুলা করলে তখন তারপরে তুমি মন খারাপ করে সারাদিন ডিপ্রেসড হয়ে শুয়ে বসে থাকো, আর ডিপ্রেসড হয়ে যাওয়া মানে ওই টাইমে শয়তান তোমারে, ঠিক আছে? সো এই জন্য বলতেছি বস, ডিপ্রেসড হওয়া যাবে না। এরপরে আসো, তোমাকে এমন কাজ করতে হবে যেগুলো থেকে তুমি রিয়েল ডোপামিন পাবা। এখন রিয়েল ডোপামিন ব্যাপারটা কি? দেখো, তুমি সারাদিন এরকম অনেক কাজ করো যেগুলো থেকে খুব ইজিলি ডোপামিন হিট পাওয়া যায়। ধরো তুমি কর্ন দেখতেছো, এটাকে তো আবার ঠিক নামে বললে আবার ভিডিওটা কাহিনী হয়ে যাবে। সো তুমি কর্ন দেখতেছো, তোমাকে একটা সস্তা ডোপামিন হিট দিয়ে দিচ্ছে। ধরো তুমি রিল, আচ্ছা কই রিলটা কই, ধরো তুমি রিল দেখতেছো,
এটা তোমাকে একটা ডোপামিন হিট দিচ্ছে। আবার ধরো তুমি জাঙ্ক ফুড খাচ্ছ, এইটা তোমাকে একটা ডোপামিন হিট দিচ্ছে। খুব ইজিলি কিন্তু আমরা এই ডোপামিন হিটটা পাই, আমাদেরকে কোনো স্ট্রাগলই করতে হয় না। এইরকম সময় যেটা হয়, আমাদের ব্রেন বুঝে যায় যে আচ্ছা, আমার তো কোনো হার্ডওয়ার্ক করার দরকার নেই, আমি তো খুব ইজিলি একটা অ্যাচিভমেন্ট একটা ফিল আসতেছে। তুমি যখন কর্ন দেখতেছো না, ওইটা কিন্তু ব্রেন একটা অ্যাচিভমেন্টের মতো করে নেয়, আরে এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট, কারণ ওই ডোপামিন হিটটা পাচ্ছি। সো আমাদের রিয়েল লাইফের যে কাজগুলো আছে সেগুলো তখন আমরা ভালোভাবে করতে পারি না। এই জন্য জাস্ট ভাই, লাইফটা তোমার, কেউ তোমাকে এখানে হেল্প করতে আসবে না, তোমাকে নিজেকেই উঠে দাঁড়াইতে হবে। এই খারাপ অভ্যাসগুলো তোমাকে টানে হিচড়ে ধ্বংস করে দিচ্ছে। এখন যদি না বুঝো, 2 বছর পরে, 5 বছর পরে অনেক রিগ্রেট হবে, অনেক রিগ্রেট। যখন দেখবা যে আশপাশের মানুষগুলা, যাদেরকে চোখের সামনে দেখছো তুমি, তোমার অনেক ফ্রেন্ডগুলো অনেক ভালো কিছু করতেছে, তুমি জাস্ট সেম এভারেজ হয়ে আছো, তখন অনেক খারাপ লাগবে। সো এই জন্য বলতেছি, কোনো সময় কালকের জন্য ওয়েট করবো না। কাল কোনো দিন আসে না ভাই, কাল আমাদের লাইফে কোনো দিন আসে না, এটা আসবেও না। যা হবে আজকে হবে, যা হবে এখন হবে, এই যে এখন, এখন থেকে শুরু হবে, দ্যাটস অল। সো যেটা বলতেছিলাম, তোমাকে কি করতে হবে, এই চিপ প্লেজারগুলোকে মারাত্মক যে কাজগুলো, সেই কাজগুলো দিয়ে রিপ্লেস করে দিতে হবে। এই কাজগুলা স্লোলি তোমাকে একটা আলাদা মানুষ বানাবে। ধরো তুমি খুব কম দেখো রাতের বেলা, ভাল লাগবে না, ওই টাইমে ভাল লাগবে না আজকে, ওই টাইমে একটা টিউটোরিয়াল দেখা শুরু করে দাও, কি হয় হোক, আমার মাথায় কোনো চিন্তা আসবে না, আমি ফুল মনোযোগ দিয়ে ওই টিউটোরিয়াল দেখবো, শেষ, কোনো আলাপ নাই। আবার ধরো তোমার জাঙ্ক ফুড খাওয়ার অনেক অভ্যাস, তুমি জিম শুরু করো, জিম শুরু করলে কয়েকদিনের মধ্যে তোমার মাথায় ওই নলেজটা চলে আসবে, খাবার দাবারের ব্যাপারগুলো তোমার মাথায় অটোমেটিক চলে আসবে, তখন দেখবা যে তুমি হচ্ছে লাইক এ হেলদি ফুড কনজিউম করতেছো। এই তো। এরপরে রুল 3 হচ্ছে মোর রেপিটেশন লেস ইন্টেন্সিটি। এটা কি ভাই? আমরা না ভাবি কি, একদিনেই কালকে থেকে একটা রুটিন বানাবো, কালকে থেকে একটা 15 ঘন্টা পড়বো, কালকে থেকে 18 ঘন্টা পড়বো, কালকেই সব শেষ করে ফেলবো, আজকে একটা স্কিল শেখা শুরু করছি, আজকে এটা শেষ করে ফেলবো সব। এমনি কখনো হয় না। তোমার যে ব্রেইন না, এটা একবারে এক মুমেন্টে সব কিছু গ্রেপ করতে পারে না, ধীরে ধীরে করো। জাস্ট যেই কাজগুলা ইম্পর্টেন্ট, ওগুলা যেন প্রতিদিন হয়, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, টাইমটা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি প্রতিদিন করতেছো কিনা। সো রিপিটেশনের ব্যাপারটা তুমি কিভাবে করবা দেখো। ধরো তুমি 10 মিনিট করে বই পড়ার একটা অভ্যাস বানাইলা, প্রত্যেক দিন 10 মিনিট পড়তে হবে ভাই, কোনো আলাপ নেই। সকালে কোনো কারণে মিস হয়ে গেল, তুমি পরে 10 মিনিট বই পড়ো, এই। তারপরে ধরো ওয়ার্কআউট যখন শুরু করতেছো, মিনিমাম 30 মিনিট ওয়ার্কআউটের একটা রুটিন বানাও, জিমে গেলে আর একটু বেশি, 1 ঘন্টা 50 মিনিট এরকম। আবার ধরো তুমি যখন একটা স্কিল শেখা শুরু করতেছো, আমি প্রতিদিন মিনিমাম 30 মিনিট টিউটোরিয়াল দেখবো, 30 মিনিট, এটা আমার হচ্ছে লাইক সর্বনিম্ন টাইম, এইটা ফিক্স ভাই, এইটা ফিক্স। এই যে প্রতিদিন যখন তুমি একটু একটু করে বেটার হওয়া শুরু করবা না, আজকে সব বাদ দিবা না, এইটা কাজ কখনো করবা না যে আরে কালকে থেকে ভালো হবো, একদম কালকে সকালে উঠবো 5টায়, 12টা পর্যন্ত পড়বো, শেষ, ওই একদিনই পড়বা, 2 মাস আর নাই, এমনি হবে না বস। তোমাকে একটা প্রপার সিস্টেম বিল্ড করতে হবে, তোমাকে একটা প্রপার প্রোটোকল ফলো করতে হবে, যেটা তুমি একদিন না, যেটা তুমি প্রতিটা দিন ফলো করতে পারবা, দ্যাটস অল। এরপরে আসো, এখানে একটা কথা আছে অ্যাটমিক হ্যাবিট বইয়ে, যে তুমি যদি প্রতিদিন 1% বেটার হও না, তাহলে তুমি বছর শেষে 37 গুণ, 37 গুণ কেমনে লিখবো, আচ্ছা বাংলায় লিখি, 37 গুণ বেটার হবা। তার মানে আমি যদি প্রত্যেকটা দিন জাস্ট 1% করে বেটার হই, বছর শেষে আমি 37 গুণ বেটার হয়ে যাবো, মারছে রে। চিন্তা করছো জিনিসটা কিরকম? সো একবারে ভালো হইতে যাইও না, একবারে ভালো হবা, পরের দিন আবার শেষ। এটা হচ্ছে মেন কথা ভাইয়া। এনে বলছি 4 নম্বরে, টার্ন মিস্টেকস ইন্টু আপগ্রেড ডাটা। মানে সোজা কথা, আমার একটা মিস্টেক মানে আমার জন্য একটা ডাটা। তুমি একটা ভুল করছো, আমরা ভুল করলে ব্লেম গেম খেলি, ভুলকে স্বীকার করতে চাই না, আমি জানি আমি এটা ভুল, নিজেকে জাহির করার জন্য আমি ওর উপরে দোষটা চাপাই দিচ্ছি, না 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 মামা না, তুই, তোর এটা ঝামেলা হয়েছিল, তুই আমার সাথে এমন করছিলি, ওই জন্য আমি এটা করছি। না ভাই, যেটা ভুল, যেটা তুমি ভুল করছো সেটাকে মানে নাও। তুমি যদি ভুলটা মানে না নাও, ওই ভুল থেকে শেখার সব অপশন তোমার অফ হয়ে গেছে, ওই ভুল থেকে তুমি কোনো কিছু শিখতে পারবে না। এক একটা ভুল মানে এক একটা ডাটা, আমি একটা প্রসেসে ভুল করবই, মানুষ মাত্রই ভুল, ভুল হবেই। আমার মেইন কাজ হচ্ছে ওই ভুলটা থেকে, ওই মিস্টেকটা থেকে ডাটাটা নেওয়া, কেন ভুল করছি, পরবর্তীতে যখন সেই কাজটা করব, ভুল মানে ওই ভুলটাকে আমি কীভাবে অ্যাভয়েড করব, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো এই হলো 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর হচ্ছে কি, নেভার উইন অ্যালোন। এটা দিয়ে আজকে শেষ করে দেবো কথা, বহুতক্ষণ থেকে বকতেছি। নেভার উইন অ্যালোনের ব্যাপারটা কি ভাই,
আমরা না এখন খুব সেলফিশ হয়ে গেছি। ভালো কিছু হইলে, ভালো কিছু দেখলে ওটা সব একাই ভোগ করতে চাই। কিন্তু জাস্ট একটু একবার চিন্তা করো তো, একা একা আসলে কতদিন চলা পসিবল? মানে আমরা বলি না 6 মাসের জন্য গায়েব হয়ে যাব, 6 মাস একেবারে সব কিছু থেকে মঙ্ক মুড হ্যান ত্যান এগুলো অনেক কিছু আছে। কিন্তু অ্যাকচুয়ালি 6 মাস কেন আমরা বলি? এরকমও তো হইতে পারতো সারা জীবন গায়েব হয়ে যাও, এটা কখনো পসিবল না। কারণ আমরা 6 মাসের জন্য গায়েব হওয়ার কথা কেন বলি? কারণ এই টাইমটা তুমি নিজেকে বিল্ড করবা, বিল্ড করার পরে আবার তোমাকে মানুষের মাঝে আসতে হবে। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ভাই, নেভার উইন অ্যালোন। প্রত্যেকটা মুসলিমের এই বোধটা থাকা উচিত যে আমি সর্বোচ্চ মানুষ নিয়ে জান্নাতে প্রবেশ করব। সো তুমি যখন ভালো কিছু একটা জানতেছো, ভালো কিছু একটা, ধরো একটা নলেজ পাইলা, কোনো কিছু জানতে পারলা, সেটা আরও মানুষের কাছে পৌঁছায় দাও। ঠিক আছে? এই জিনিসটা তোমার জন্য একটা মারাত্মক উইন, মারাত্মক উইনিং মুমেন্ট। তুমি জাস্ট চিন্তা করিও, তোমার একটা ফ্রেন্ড হয়তো অনেক ডিপ্রেসড, ঠিক আছে? তুমি অনেক মোটিভেশনাল স্পিকারের কথা শুনো, অনেক কিছু জানো, তুমি জাস্ট 5টা মিনিট তার সাথে কথা বলো, হ্যাঁ? তারপরে দেখবা ওই যে তার মুখের যে হাসিটা, তার তার মধ্যে যে চেঞ্জটা, এইটা তোমাকে কীরকম একটা মারাত্মক কারেন্ট দেয় ভাই। এইটাই তো তোমার জন্য একটা বিশাল উইন ভাই। যেই পোলাটা এখনই মারা খাইতেছিল, ওরা আমি পুরো চেঞ্জ করে দিয়েছি 5 মিনিটের মধ্যে, হ্যাঁ? সো এই নেভার উইন অ্যালোনের কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ। তুমি জীবনে যাই করো না কেন, সবসময় তোমার মেইন মোটিভ থাকতে হবে আমি মানুষের জন্য ভালো কিছু করব। তোমাদের মধ্যে অনেকেই জীবনে সেরা কিছু করবে, জীবনে অনেক সাকসেসফুল হবে, কিন্তু ওই সময় যায় স্বার্থপর হয়ে যাইও না। ওই সময় যখন একটা মানুষ তোমার দিকে সাহায্যের হাতটা বাড়াই দিবে, ওই হাতটা কখনো ফিরাই দিবে না। কারণ এক সময় তুমি এই পৃথিবীতে থাকবে না, কিন্তু তোমার নামটা থাকে যাবে বস, তোমার ভালো কাজগুলো থাকে যাবে। যেই সময় তুমি পৃথিবীতে থাকবে না, অসংখ্য মানুষ তোমার জন্য দোয়া করবে। সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।